আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতু। কাছের এবং দূরের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সুধী, আজকের এই ভিডিওতে আমরা জানব 21 বার আয়াতুল কুরসি পাঠ করে ফু দিলে কি হয়। সর্বপ্রথম আমরা শিখে নিব এই আমলটি কিভাবে করতে হয়, তারপরে জানব এই আমলের উপকারিতা। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য আপনি পবিত্রতা অর্জন করে নেবেন, তারপরে আপনি আমলটি করবেন। কোন সময় আমলটি করবেন সেই বিষয়টি আমি বলে দিচ্ছি। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি 3 বার ইস্তিগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরুদ শরীফ পাঠ করবেন। দুরুদ ইব্রাহিম পাঠ করার পরামর্শ থাকবে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দর্শক, 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন এইভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এরপরে যে কাজটি আপনাকে করতে হবে, আপনার 2টা হাত এইভাবে আপনার সামনে রেখে আপনি একটি ফু অথবা দম করবেন, যেমন এভাবে করে আপনার পুরাটা শরীর এইভাবে মাসেজ করবেন। এভাবে পুরাটা শরীর আপনি মাসেজ করবেন। এরপর আবারও আয়াতুল কুরসি আপনি পাঠ করবেন। এইভাবে 21 বার পড়বেন। 21 বারই আপনার শরীরটাকে এভাবে মেসেজ করবেন, একবারে পিছন পর্যন্ত আপনি মেসেজ করবেন। সম্মানিত দর্শক, এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এখন আমরা জানব এই আমলটি করলে কি হয়। এই বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে সাথে সাথে সবার মাঝে প্রচার করে দেন। আসুন আমরা জেনে নিই এই আমলটি করলে কি হয়। সম্মানিত দর্শক, এই আমলটি করলে আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে। কোনো জিন পেতনি, কোনো জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক আপনাকে গ্রাস করতে পারবে না ইনশাআল্লাহ। খুবই কার্যকরী একটি আমল। তো এই আমলটি কখন করবেন? এই আমলটি আপনি যখন ফজরের নামাজ আদায় করবেন, ফজরের নামাজের পরে এই আমলটি করে নেবেন। গোটা দিন পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন এবং মাগরিবের নামাজ আদায় করার পরে আমলটি করে নেবেন। এইভাবে গোটা রাত্রব্যাপী আল্লাহ তাআলা আপনাকে এইভাবে হেফাজত করে রাখবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।